হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দূরে এবং কাছে যে সকল আমার বন্ধুরা আছো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের কম সময়ের মধ্যে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি কুমড়ো আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কেটেছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নিয়েছি একটা ডিম, টমেটো আর রসুন কুচি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে নেব। এই তো পেঁয়াজটা আমার লাল লাল হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে আবার খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে ভালো করে এখন ভেজে নিচ্ছি। রসুনটা যতক্ষণ না ব্রাউন কালার হয়ে আসছে ভালো করে ভেজে নিচ্ছি। তোমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি কুমড়ো আর আলু আগে থেকে কেটে রাখা ওটা দিয়ে এখন আমি ভালোভাবে ভেজে নেব। একটু সময় করে ভেজে নিতে হবে, কুমড়োটার আলুটা যাতে একটু লাল লাল হয়ে আসে। তো এই তো আমার ভাজা ভাজা হয়ে এসেছে। খুব সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এইভাবে কুমড়ো আর আলু তরকারি করলে রুটি পরোটার সাথে খেতে তো ভীষণ মজা লাগে। এখন একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে আবার খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো আমার ভালো করে নেড়ে চেড়ে ভাজা হয়ে গিয়েছে। এখন একটু সামান্য পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দেব টমেটো, ডিম দিয়ে আর একটু পরিমাণ মতন হলুদ দিয়ে আমি ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। যতক্ষণ না তরকারি থেকে তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এইরকম সুন্দর একটা কুমড়ো আর ডিমের তরকারি বেশ কিন্তু ভালো লাগে গরম গরম রুটি পরোটা সঙ্গে খেতে। সকালে নাস্তা এরকম তরকারি রুটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকের আমার বাড়িতে তেমন একটা সবজি ছিল না, তাই কি রান্না করব বুঝতে পারছিলাম না। হঠাৎ করে মনে পড়লো কম সময়ের মধ্যে একটা তরকারি করে নিই ডিম আর লাল কুমড়া দিয়ে। তো এখানে আমার তরকারিটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। তরকারি থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। খুব অল্প তেল দিয়ে কিন্তু আমি তরকারিটা রান্না করছি। তো আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে ঢাকা দিয়ে দেব। এখানে তরকারিটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খুব একদম হালকা মশলা দিয়েই রান্না করছি। তো এখানে আর একটু পানি লাগবে, আমি দিয়ে দিয়েছি, দিয়ে চাপা দিয়ে দিয়েছি। তো এখন ঢাকনাটা তুলে দেখছি তরকারিটা হয়ে গিয়েছে। এখন খুন্তি দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে তরকারির স্বাদটাকে একটু বাড়ানোর জন্য আমি এখন উপর থেকে দিয়ে দেব জিরা ও ধনিয়ার গুঁড়া। তো আমি কিছুটা আলু একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তরকারির গ্রেভিটা খুব সুন্দর লাগবে। এখানে আমার আলু সিদ্ধ হয়ে গিয়েছে।
জিরে মরিচটা দিয়ে ঢাকা দিয়ে দিলে তরকারি আমার কমপ্লিট। তো তরকারি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে, আর এইভাবে একবার হলেও বাসাতে ট্রাই করে দেখবে। আশা রাখছি খুব সুন্দর লাগবে রুটি দিয়ে খেতে। তো আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। ব্যাস, আমি এবার নামিয়ে নেব। পুরো তরকারিটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওয়ে, অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।